হ্যালো মাই সুইট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা। তো ফ্রেন্ড, এখন হচ্ছে 12টা। তো 12টা থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এখন আমি কি করছি তোমরা দেখলেই বুঝতে পারছো, আমি উঠোনটা লিপছি। আর এদিকটা আমার লিপা একদম কমপ্লিট হয়ে গেছে। আর এইখানে দেখো কিছু কিছু ছোট ছোট আমি তুলসী গাছ, তারপরে ফুল গাছ নতুন করে আবার বসিয়েছি। আর বসিয়ে ইট দিয়ে আবার এরকম করে দিয়েছি। আর এদিকে নীলকণ্ঠ গাছে আজকে প্রায় 6-7টা ফুল হয়েছে, সেগুলো আমার মেয়ে আবার ছিঁড়ে সকালেই নিয়ে গেছে। আর ওদিকে হচ্ছে ওকে খাইয়ে দাইয়ে সকালে রান্নাবান্না একটুখানি আলু সেদ্ধ ভাত করে নিয়েছিলাম ভেন্ডি সেদ্ধ দিয়ে, ওকে খাইয়ে দিয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি। আর সমস্ত কাজই আশিপাশি কমপ্লিট হয়ে গেছে। এখন এইটুক জায়গা লিপা বাকি আছে। তো বন্ধুরা, এখন এই জায়গাটা লিপলেই কমপ্লিট হয়ে যাবে। আর আমি যদি লিপি তাহলে বাড়িতে যদি আদার্স লোকগুলো থাকে কত কিছু যে বলে, মানে মানে কান্না পেয়ে যায়। সত্যি কথা বলতে এই যে গোবরের যে গন্ধটা তাদের সহ্য হয় না। তো ওই কারণে আমি যখন তারা বাড়িতে না থাকে তখন আমি এই কাজটা করি। কারণ দেখো, লিপতে তো হবেই, যেহেতু সামনে মেলা, তাই না? একটু না লিপলে ভালো লাগে না। আবার গোবর কিন্তু যতই তুমি না দাও, ভালো ভালো শুভ কাজেও কিন্তু হয় না। এটা হচ্ছে শুদ্ধ করে, তাই না? তো এই হচ্ছে ব্যাপার, যখন ওরা বাড়ি না থাকে তখনই আমি লিপে নিই। আর এখন এই মুহূর্তটা ফাঁকা আছে, ওই কারণে আগে এটা লিপে নিলাম। আর এটা লেপার পরে আমার আরও কত যে কাজ আছে, মানে সেটা মানে তোমাদের আমি মানে বলে বোঝাতে পারবো না। তো লেপাটা তো আমার কমপ্লিট করে নিয়ে তারপরে ভাবছি কি যে আগে হচ্ছে রান্নাটা করে নেব। কারণ রান্না করে নিয়ে পেছনে কাজ করব আজকে অনেকটাই, যেহেতু কলপাড়ের ওই সাইডটা নর্দমা টর্দমার প্লাস্টিকগুলো এক জায়গায় করে পুড়িয়ে ঠুরিয়ে দেবো। তো এবারে ওদিকটা যদি হাত লাগাই তাহলে আর বাড়ির দিকটা আসতে পারবো না স্নান না করলে। তো এই হচ্ছে ব্যাপার হয়ে গেছে। আর আজকে যেহেতু বারে বৃহস্পতিবার, আজকে আরও প্রচণ্ড কাজ। আর তোমরা সবাই জানো শুক্রবার দিন হচ্ছে দল আর কি ঢুকবে। ঠাকুরনগরে আমাদের মেলা কিন্তু চলেই আসলো। আর আজকে হচ্ছে আমি বৃহস্পতিবার ভিডিওটা করছি। তো কালকে হচ্ছে দল ঢুকবে, ভীষণ একটা এক্সাইটেড, আনন্দ, খুব ভালোও লাগছে। আর দল আসলে সত্যি খুব ভালো লাগে। আর হচ্ছে শনিবার দিন স্নান পড়েছে। হ্যাঁ, তো যাই হোক, বারুণী মেলায় তোমরা যারা যারা আসো তারা অবশ্যই এসো। আর হচ্ছে আমরা তো অবশ্যই যাব। আর তোমরা যদি দূরের মানুষরা যদি না আসো তাহলে আমাদের মেলাটা কিন্তু মেলা হয় না। তোমাদের দূরের মানুষের জন্যই আমাদের মেলাটা মেলা মনে হয়। তো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার লেপা কমপ্লিট হয়ে গেল প্রায়। এখন এই সাইডটা দিয়ে আমি একদম কলপাড়ে চলে যাব। কারণ এই সাইডটা দিয়ে না আমাদের পুরো কলপাড়ে চলে যাওয়া যায়, আবার ঘরের ভেতর দিয়েও যাওয়া যায়। এই সাইডটা ওর জন্য সবসময় আর কি চলাচলতি করতে হয় জন্য পরিষ্কার পরিচ্ছন্নই থাকে বেশিরভাগই। তোমরা প্রায় আমার ব্লগে আর কি দেখবে। আর প্রতিদিন এত পাতা পড়ে, মানে যতই কচি পাতা ছাড়ুক না কেন তারপরেও পাতা পড়েই। এই হাওয়া ঠাওয়া দিলে আগের পুরনো পাতা চালে ঠালে থাকে, চাল ঠালও ঝেড়ে জানো তো আমাদের পুরো কমপ্লিট করে নামানো আছে। তবুও যাই হোক, কোথা থেকে হাওয়া ঠাওয়া থাকলে আসে, যেহেতু এখানে সবারই গাছপালা আছে কম বেশি, শুধু নিজেদের গাছেই নোংরা হয় না, আরও পাশে আছে, আমারটায় তার পাশে করে, আবার পাশেরটায় আমাদের হয়, এরকম আর কি হয়। যাই হোক, কি করা যাবে। তো এদিকে আমার তোমাদের সাথে কথা বলতে বলতে তো আমার লিপা কমপ্লিট। এইবার আমি হচ্ছে কী করবো বলো তো, এইবার আমি ঘরে চলে যাব। তো ঘরে গিয়ে কী কাজ করি চলো সেটা ঘরে গিয়েই বলা যাক। তো বন্ধুরা, ঘরে চলে আসলাম। ভেবেছিলাম যে আগে ডিরেক্টলি রান্না করি, কিন্তু আবার ভাবলাম কি না, চলো কালকে যে চালের বস্তাটা এনেছি সেটা এখনও গোছগাছ করা হয়নি। এবার আগের চাল ছিল কিছু বালতিতে ঢেলে দিলাম, আর এই বস্তার চালটা আবার এই বালতিতে আর এই হাঁড়িতে রেখে দেবো। তো কালকে হচ্ছে প্রচুর বাজার করে নিয়ে এসেছি, বুধবার দিন আর কি ছিল। প্রচুর বাজার করে নিয়ে এসেছি, সবজির থেকে শুরু করে তোমার হচ্ছে ময় মশলা থেকে শুরু করে চাল ঠালের থেকে শুরু করে সব বাজার করে নিয়ে এসেছি। তো এই যে বাজার, কালকে বাজারের ঝামেলাটা মিটিয়ে দিয়েছি। আর সমস্ত বাজারই গোছানো হয়ে গেছে, কিন্তু চালটা আর কি ঢোকানো হয়নি। এখন এই চালটা ঢোকাবো, ভাবলাম কি আগেই রান্না করব, চলো আগে চালটা ঢুকিয়ে কাজ করা যাক। আগে হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে মুছেই নেওয়া যাক, নাহলে আমি ভেবেছিলাম কি আগে রান্না বসিয়ে দিই। তারপরে আবার এটার জন্য আবার মনে হলো না, আগে চাল ঢুকিয়ে ঝাড় দিয়ে ঘরটা আগে মুছে কমপ্লিট করে নিই, তারপরেই নয় রান্নাটা করা যাবে। তো ওই কারণেই এই যে চাল ভরে নিচ্ছি। আর চাল ভরা হয়ে গেলে মোটামুটি তারপরে খাটের তলাটাও একটুখানি কোনোরকমভাবে আবার ঝাড় দিয়ে নেবো। কেননা সমস্তটাই পরিষ্কার আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এই এক সপ্তাহ ধরে বন্ধুরা কাজ করতে করতে মানে কি বলবো তোমাদেরকে, মানে পাগল হয়ে যাচ্ছি। প্রতিদিন যেহেতু করতেই হয় মেলা আসছে বলে, আর একটু বেশি করে স্পেশাল করতে হয়, বুঝেছো? তো এটাই হচ্ছে ব্যাপার। দেখো আমি খাটের তলায় ঢুকে গেলাম, খাটের তলায় ঢুকে বিশেষ নোংরা কিছুই বেরোয়নি, ওর জন্য দেখো আমি নাকে মাস্কও দিইনি বা গামছাও বেঁধে নিইনি। যদি খুব একটা নোংরা থাকতো তাহলে আমি বেঁধেই করি। যাই হোক, নর্মালি নোংরা আছে তো, সকাল
সকালেও ঝাঁট দিয়ে বের করা হয়ে গেছে একবার, তো এখন একটুখানি আবার এই যে ঝাঁটপাট দিয়ে এখন ঘরটা সুন্দর করে মুছে টুছে নেব। তো বন্ধুরা চলো ঘর ঠরটা পুরো সুন্দর করে মুছে টুছে নিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা এখন হচ্ছে আমি এই যে পুজো দিয়ে উঠলাম, এখন হচ্ছে বাজে কিন্তু 5টা। তো 5টার সময় এই যে আমি এখন পুজো দিয়ে উঠলাম। আর দেখো ঠাকুরের সিংহাসনটাও না কালকে আমি পরিষ্কার করে রেখেছিলাম, মানে এক এক দিন এক এক সাইড পরিষ্কার করেছি, কারণ একসাথে এত কিছু পরিষ্কার করা সম্ভব না। তো যাই হোক কালকে বুধবার ছিল, আমি পুরো সিংহাসনটা সুন্দর করে ঝেড়ে মুছে তোয়ালিগুলো চেঞ্জ করে দিয়ে পাল্টে নিয়েছি। আর ঠাকুরের সিংহাসন যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে ভালো লাগে বলো? আর যেহেতু প্রতিদিন ফুল টুল দিয়ে পুজো দিত, তো ফুল টুল পচে, তো একটু নোংরা হয় তাড়াতাড়ি। যাই হোক এইবার হচ্ছে করে নিলাম, কালকে বুধবার করে নিয়েছি, আজকে যে পুজোটা দিলাম খুব ফ্রি মনে হচ্ছে, ভালো লাগছে। তো বন্ধুরা এখন ভীষণ খিদে লেগে গেছে আর আমি ভাত নিয়ে বসে পড়েছি। আর তোমরা দেখো আজকে হচ্ছে কি আমি রান্না করেছি। আজকে রান্না হয়েছে এই ভেন্ডি হচ্ছে ভাজা, আর হচ্ছে কুলেখাড়া শাক দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ তরকারির মতো, দারুণ হয়েছিল খেতে। আর একটা কাঁচা লঙ্কা, যদি পাতে কাঁচা লঙ্কা না থাকে আর শশা, তাহলে আমার ঠিক একটা ভালো লাগে না। আমার ভীষণ ভালো লাগে কাঁচা লঙ্কা শশা থাকবে পাতে। তো সত্যি কথা কেন জানি না আমার খুব ভালো লাগে। আর সত্যি কথা বলতে এতটা কেন লেট হলো, আর মেয়ে হচ্ছে স্কুল থেকে এসেছে 3:30টায়, ও আবার পাশের বাড়ির নেমন্তন্ন ছিল, ওইখানে খেয়ে ও আবার বিকেলে পড়তে চলে গেছে। আর আমি হচ্ছে তোমাদের কি বলবো, তোমাদের ওই যে কথা বললাম তো ঘরটার মুছে তারপরে আমি রান্না করে নিয়েছি। রান্না করে আমি ভাবছি ভিডিওটা যদি একটু শ্যুট করি অনেকটাই দেরি হয়ে যাবে, অলরেডি অনেক দেরি হয়ে গেছে, তার থেকে চলো কাজবাজগুলো ফটাফট করে নেওয়া যাক। তো তারপরে রান্নাটা কমপ্লিট করে বাসন টাসন মেজে আমি কলপাড়ে চলে গেছি কাচাকাচি করে। তারপরে কলের সাইডে দিয়ে যত নোংরা ছিল, কারণ ওগুলো তো আর প্রতিদিন পরিষ্কার হয় না, কলের সাইডে প্লাস্টিক দেখবে আমাদের কলের সাইডে খুব বড় একটা নর্দমা টাইপের, যত নোংরা আবর্জনা ওখানে ফেলানো হয়, তো ওইগুলো সুন্দর করে কুড়িয়ে কাচিয়ে আজকে পুরো আগুন ধরিয়ে দিয়েছি। ওইটা করতেই না অনেকটা লেট হয়ে গেছে। আর একটা ড্রেন মতো কাটার দরকার, সেটা তোমাদের দাদাভাই না হলে হবে না, কারণ আমার দ্বারা হলো না আর কি সম্ভব, তো আমি ছেড়ে দিয়েছি। যাই হোক এই গোছগাছ করে আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে। কি করব, সংসারের কাজ মোটে ফুরোতে চায় না, দেখবে মোটে ফুরোতে চায় না। তারপরে এদিকে দেখো গালের দাগগুলো মোটামুটি কিন্তু আমার খুব ভালোই বোঝা যাচ্ছে বলো। তো বন্ধুরা কালকে ভিডিওটা ওই অবধি, তারপরে আর কন্টিনিউ করতে পারিনি। আর এটা হচ্ছে শুক্রবার, কারণ আজকে হচ্ছে দল ঢুকবে, তো আজকে ভীষণ এক জাঁকজমক থাকে এখানটায়। তো সারাদিনের কাজবাজ শেষ করে রান্নাবান্না খাওয়া দাওয়া করে এখন হচ্ছে এই যে 3টে বাজে, 3টের সময় এসে বসলাম খাটে ফ্যানটা ছেড়ে। আর ভাবলাম চলো ভিডিওটা তো শেষ করতে হবে, ভিডিওটা শেষ করে দিই। আর এরপর আর বাড়াবো না, কারণ এরপর আর ভিডিও এডিট করতেও পারবো না, কারণ দল ঠল ঢুকে গেলে চারোদিকে ডাঙ্কা ঠাঙ্কার বাড়ি আওয়াজ হবে, তো ওই কারণে ভিডিওটা আর মানে ভয়েস অ্যাড করা যাবে না, তো আগে এটাকে ক্লিয়ার করে নিই। তো ওই কারণেই যাই হোক ভিডিওটা আমি এডিট করছি। আর আজকে কিন্তু বারে শুক্রবার, তো শুক্রবার আজকে কিন্তু খুব স্পেশাল একটা দিন, তোমাদের অবশ্যই বলবো। তার আগে চলো আর একটা জিনিস দেখাই তোমাদের। তো এই যে দেখো জিনিসটা, তো এটা হচ্ছে ফ্যান, তোমরা দেখলেই বুঝতে পারছো। তো আমার ঘরে না একটা ফ্যান, সিলিং ফ্যান। এবার সিলিং ফ্যানে যারা খাটে শোয় তারা তো হাওয়া পায়, আর আমার আদার্স লাগেও না, যেহেতু আমরা 3জন। কিন্তু লোকজন আসলে নিচে বিছানা করলে তখন একটা ফ্যানের প্রয়োজন হয়, গরমে বিশেষ করে। তো ওই কারণে একটা ফ্যান কিনে নিয়ে এসেছি বলতে পারো বার্থডে উপলক্ষে, আর লোকজনের জন্য এই দিনটা উপলক্ষে, যেহেতু বারুণীর মেলায় লোকজন আজকে অলরেডি ঢুকবে শুক্রবার দিনই। তো আর তোমাদের দেখেছো কথায় কথায় বলেই দিলাম যে আজকে বার্থডে। যাই হোক আজ হচ্ছে শুক্রবার দিন, তোমার হচ্ছে এপ্রিলের 5 তারিখ আমার বার্থডে শুক্রবারই। আর জানো তো যে বছর আমি হয়েছিলাম না, সে বছরটাও সেম একদম এপ্রিলের 5 তারিখ শুক্রবারই কিন্তু আমার বার্থডে। আর এই বহু বছর পর আজকেও এই যে সেম পড়েছে একদম, মানে বারে শুক্রবার প্লাস আবার এপ্রিলের 5 তারিখ একদম সেম। যাই হোক ফ্যানটা কিন্তু বেগুনি কালার, বেগুনি আর হচ্ছে সাদা, তো দুটো কালার মিক্সড করে আর কি, দুর্দান্ত একটা কালার, খুব সুন্দর লেগেছে আমার। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর গতবারই ভেবে রেখেছিলাম আর কি যে ফ্যানটা কিনবো, তো অলরেডি আমার ফাইনালি কেনা হয়ে গেল। এইবার বলতে পারো নিজের উপলক্ষে, বার্থডে উপলক্ষে নিজেই গিফট নিয়ে নিলাম, এটাও বলতে পারো। আবার হচ্ছে যেটা যে বলো, যাই হোক আমি ভীষণ হ্যাপি
সত্যি এই ফ্যানটা পেয়ে অনেক দিন ধরেই শখ ছিল, যাই হোক পূরণ হয়ে গেল। আর নিজের কষ্টে কিনে কোনো জিনিস ইউজ করা, সত্যি এটার যে কতটা আনন্দ সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। যারা কষ্ট করে জিনিস করে ইউজ করে একমাত্র তারাই জানে, কারণ লোকের দেওয়ার জিনিস থেকে খোটা খাওয়ার থেকে তার দিয়ে নিজে কষ্ট করে জিনিস নেওয়াটাই ভীষণ মানে বেটার আমি মনে করি, তাই না? তো যাই হোক বন্ধুরা, ফ্যানটা কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটা আমি বাড়াবো না। আর আজকে এতটা মানে সুখের সাথেও মানে একটা দুঃখ দুঃখ আসে না, যে সত্যি একটা সময় যে কী ছিলাম, আর আজকে এক এক করে সব জিনিসই হচ্ছে, কত অপমান কত যন্ত্রণা। যাই হোক বাদ দাও। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করে দেবো। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আর একটা ব্লগে। ততদিন তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, টাটা আজকের মতো।